আরে ভাই, চলে এসেছেন। আজকাল যা দিনকাল পড়েছে, বেকারত্বের জ্বালায় মানুষ চুরির রাস্তায় নেমে যাচ্ছে। আর বর্তমান জামানায় যা হাল, রোজই কোথাও না কোথাও কিছু না কিছু চুরি হচ্ছেই। তাই আজ আমি আপনাদের ইন্টারনেটের এমন কিছু চুরির ভিডিও দেখাবো, যা দেখলে আপনি শুধু অবাকই হবেন না, মজাও পাবেন ভরপুর। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ক্লাইম্যাক্স মিস করা যাবে না। সবার আগে এই কিউট চুরিটা একটু দেখুন। এই মহাশয় তো দিব্যি এখানে চিল করছিলেন, তখনই এক পিচ্চি আসে আর চুপিসারে সেখানে রাখা চকলেটটা তুলে নিয়েই ভো দৌড়। বিষয়টি টের পেতেই লোকটাও ওই পিচ্চি চোরের পেছনে ধাওয়া করে। এই ক্লিপটি হরিয়ানার। এক চোর রিক্সা থেকে নেমে ভাড়া মেটায়, কিন্তু তার আসলে উদ্দেশ্য অন্য। সে হুট করে রিক্সায় বসা বৃদ্ধ মহিলার কানের দুল ছিঁড়ে দৌড় দেয়। একটু দূরেই তার দোস্ত বাইক নিয়ে রেডি করেছিল পালানোর জন্য। তারা পালাতে যাবে, ঠিক তখনই ঘটে গেল ইনস্ট্যান্ট কর্মফল। একদম সালমান খানের স্টাইলে একটা বাস এসে বাইকে মেরে দেয় সজোরে ধাক্কা। চোররা তখন বাইক আর কানের দুল সবকিছু ফেলে যান নিয়ে পালিয়ে যায়। সত্যি, এমন বাস ড্রাইভারদের স্যালুট জানাতেই হয়। वही चीज ले आप ये चीज है मेन ये गया ये चीज मेन थी बस वही मेन बात जनाली ভালো করে লক্ষ্য করুন, এই চোর কত সহজে কয়েক সেকেন্ডের মধ্যে বুলেটের লক ভেঙে বাইক নিয়ে হাওয়া হয়ে গেল। আরে ভাই, এই ভিডিওটা রয়্যাল এনফিল্ড কোম্পানিকে কেউ দেখান, তাদের বাইকেরই এই হাল। এই লোকটা তার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, তখনই এক চোর এসে এদিক ওদিক দেখে তার পকেট থেকে মানিব্যাগটা সরিয়ে ফেলে, কিন্তু চুরি তো করে ফেললো। এরপর হঠাৎ তার চোখ পড়ে সিসিটিভি ক্যামেরার দিকে। ব্যাস, মুখের রংটাই বদলে যায়। ভয়ে মানিব্যাগটা সেখানেই ফেলে দিয়ে বলে, ভাই আপনার মানিব্যাগ পড়ে গেছে। শুধু তাই নয়, ক্যামেরার দিকে তাকিয়ে হাত জোর করে মাফও চায়। দেখেছেন কত বড় সাধু। এটি ইন্দোনেশিয়ার একটি ঘটনা। মেয়েটি ঠিকানা খুঁজছিল, তখন দুই বাইক আরোহীর একজন তার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। টানাটানি করে যখন পারে না, তখন দ্বিতীয়জন এসে ব্যাগ নিয়ে পালায়। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। মেয়েটি দৌড়ে গিয়ে ওদের ফেলে যাওয়া বাইকটা তুলে নেয়। একেই বলে ইটের জবাব পাটকেলে। দুই চোর এক বাসা থেকে গাড়ি চুরি করছিল। গাড়িটা গেট দিয়ে বের করতেই বাড়ির মালিক চলে আসে। চোররা ভয় পেয়ে গাড়ি ফেলে পালায়। এক চোর নিজের গাড়িটা নিয়ে পালাতে চায়, কিন্তু মালিক সেটাও আটকে দেয়। একা মানুষটাই দুই চোরের সাথে লড়াই করে, আর কিছুক্ষণের জন্য পুরো এলাকাবাসী চলে আসে। এরপর সবাই মিলে চোরদের পেছনে ধাওয়া করে। এই মোটু ভাই মনে হয় জীবনে প্রথমবার চুরি করতে এসেছে। ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে ভাবে কাজ শেষ, কিন্তু সিসিটিভি দেখেই তার মুখের চেহারা দেখার মতো হয়ে যায়। বেচারা পুরোই কনফিউজড। এক কাপল বাইক চুরি করতে আসে। প্রেমিক লক ভেঙে বাইক নিয়ে সটকে পড়ে। কিন্তু প্রেমিকা আর বাইক স্টার্ট করতে পারে না। সে কিক মারতেই থাকে, কিন্তু বাইক আর নড়ে না। এর মধ্যে দুজন লোক আসে। তারা ভাবে চোর পালিয়েছে। মেয়েটি যে তাদেরই সঙ্গী তা বুঝতে পারে না। মেয়েটি তবুও চেষ্টা চালিয়ে যায়। শেষে যখন ধরা পড়ে, তখন পাবলিক তাকে ভালোই শিক্ষা দেয়। এই ভিডিওতে দেখুন, এক আন্টি স্কুটিতে করে যাচ্ছিলেন। হঠাৎ তার নজর পড়ে বাড়ির বাইরের ফুলের টবের ওপর। ব্যাস, নিয়ত খারাপ হয়ে গেল। স্কুটি থামিয়ে এদিক ওদিক দেখে টপ করে গামলাটা তুলে নিলেন, কিন্তু বিধিবাম বাড়ির মেয়েটি ঠিক তখনই বেরিয়ে আসে। একটু কথা কাটাকাটি হতেই আন্টি ভো দৌড়। মেয়েটিও তার পিছু ছাড়ে না। চোরেরা এই গাড়ির চারটা চাকা খুলে নিয়ে নিচে ইট দিয়ে গেছে।
কেমন চোর রে ভাই, গাড়ি কেনার টাকা আছে কিন্তু টায়ার কেনার টাকা নাই। অদ্ভুত সব কাণ্ড। গরমের ঠেলায় ম্যাডাম তো আস্ত একটা নতুন কুলারই তুলে নিয়ে গেলেন। একেই বলে সুযোগের সদ্ব্যবহার। দুই চোর দোকানে ঢুকে বন্দুক দেখিয়ে টাকা ব্যাগে ভরছিল। তখনই চাচার উপস্থিত বুদ্ধিটা দেখুন। হাত উপরে তুলে সোজা বাইরে বেরিয়ে যান এবং বাইরে থেকে দোকানের শাটার নামিয়ে দেন। চোররা তখন খাঁচায় বন্দি ইঁদুরের মতো ছটফট করতে থাকে। ছত্তিশগড়ের এক মোবাইল দোকানে দুই চোর ঢোকে, সব মোবাইল চেক করে দেখে, সবই নষ্ট। এরপর ক্যাশ বাক্স খোলার চেষ্টা করে, সেটাও খুলতে পারে না। শেষে বেচারা চোররা খালি হাতেই ফিরে যায়। কপাল খারাপ আর কি। বিহারে এক এটিএমে এক মহিলা টাকা তুলতে পারছিলেন না। এক লোক সাহায্যের নাম করে এগিয়ে আসে। তার সাগরেদ তাকে একটা নকল কার্ড ধরিয়ে দেয়। লোকটা কৌশলে মহিলার আসল কার্ড বদলে রেখে নকল কার্ডটা তার হাতে দিয়ে চলে যায়। মহিলা কিছুই বুঝে উঠতে পারে না। পরে ওই লোক মহিলার আসল কার্ড দিয়ে টাকাগুলো তুলে নেয়। তাই আপনাদেরকে বলছি, এমন কোনো কাণ্ড করে থাকলে কেউ সাবধান। এখানে এক আন্টি আর এক লোক বেঞ্চে বসে মেট্রোর অপেক্ষা করছিলেন। হঠাৎ লোকটা আন্টির গলার চেইন ছিঁড়ে দৌড় দেয়। দিন দিন এই চেইন ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলছে। দেখুন, এই দুজন এমনভাবে ভান করছে যেন কারো জন্য অপেক্ষা করছে। এক মহিলা কাছে আসতেই ছো মেরে চেইন ছিঁড়ে নিয়ে একেবারে নাই হয়ে যায়। তাই মা বোনদের বলছি, রাস্তায় চলার সময় অবশ্যই সাবধান থাকবেন। বাড়ির বাইরে আওয়াজ শুনে মালিক বেরিয়ে দেখে এক চোর তার সাইকেল চুরি করছে। মালিককে দেখে চোর তো ভয়ে অস্থির। মালিক তখন উল্টো বললে, আরে দৌড়াস না, নিয়ে যা নিয়ে যা, ওটা আমার কোনো কাজে লাগবে না। আমিও একটা বাচ্চার সাইকেল চুরি করে এনেছিলাম। চোর তো পুরোপুরি অবাক। এই লোকটা ফোনে কথা বলতে বলতে আসছিল। বাইক থেকে এক চোর ফোন টান দিতেই সে পড়ে যায়। পাবলিক যখন চোরকে ধরে উত্তম মাধ্যম দিচ্ছিল, হঠাৎ চোর প্যান্ট থেকে অস্ত্র বের করে। তখন আর কি, যান বাঁচাতে সবাই পালায়। বাংলাদেশের কক্সবাজারে এক জিমে নামাজের সময় চোর ঢুকে সব চার্জার আর ইলেকট্রনিক্স জিনিস চুরি করে। নামাজ শেষে মানুষেরা বুঝতে পারে চোর এখনো বাজারেই আছে। তাকে ধরে ফেলেন, কিন্তু শাস্তি হিসেবে মারধর না করে জিমে এনে তাকে দিয়ে কড়া ট্রেনিং করানো শুরু করেন। চোর বেচারা কেঁদে কেটে একাকার, পা ধরে মাপ চায়। চাচা দোকানে ইয়ারবাড দেখছিলেন। দোকানদার যখন অন্য কিছু দেখাচ্ছে, চাচা সুযোগ বুঝে ইয়ারবাড নিজের থলেতে ভরে ফেললেন। কিন্তু দোকানদার ঠিকই ধরে ফেলে এবং থলে থেকে সেটা বের করে নেয়। কি চোর রে বাবা! স্কুটিতে চাবি লাগানো দেখে এই ছেলেটা স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই স্কুটি চালাতেই পারে না। একটু এগিয়েই ধরাম করে পড়ে যায়। মেয়েটি দৌড়ে এসে মারতে শুরু করলে সে কোনো মতে পালায়। চোর সমাজের নাম ডোবালো এই ছেলে। এই মহিলার কনফিডেন্স দেখুন। চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। শরীরের ভেতরে লুকিয়ে রেখেছিলেন 25টি কাপড়, যার দাম প্রায় 9,000 টাকা। দোকানদার গুনছে তো গুনছেই। শেষে ম্যাডামের চেহারাটাও দেখিয়ে দিল সবাইকে। এক লোক বাইক থেকে নেমে মেয়েটির ব্যাগ ছিনিয়ে নেয়। সে বাইকে উঠে পালাতে যাবে, ঠিক তখনই এক গাড়ি এসে তাকে উড়িয়ে দেয়। শুধু একবার না, গাড়ি রিভার্স করে আবারও মারে। চোর তখন ব্যাগ ফেলে পালায়। গাড়িওয়ালাও তার পিছু ছাড়ে না। তো বন্ধু, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন রহস্যময় ও মজার ভিডিও আরও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।